আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন আশা করতেছি সবাই ভালো আছেন। দেখেন ভাই, আমি একজন খুব ক্ষুদ্র শিল্পী মানুষ। আমি সবসময় যেটা সত্যি সেটা নিয়েই ভিডিও করি, যেটা রিয়েলিটি বা যে জিনিসটা দেখানোর মতো সেটা আমার দেশে হোক দেশের বাইরে হোক, ভারতবর্ষ ভ্রমণ করছি, যেটা ভালো লাগছে সেগুলো দেখাইছি, শৈল্পিক সৌন্দর্য তুলে ধরছি, শিল্পীদেরকে সম্মান জানাইছি। এইভাবেই আমি ভিডিও করি। আমার একজন শ্রদ্ধাভাজন ভিউয়ার্স আমাকে বলছেন, ভাই আপনি আপনার ট্র্যাকের বাইরে ভিডিও বানায়েন না, আপনি আপনার যা নিশ সেই ভিডিও করেন। তো তাকে শ্রদ্ধা জানাই আজকের ভিডিওটা এরকমই একটা বিষয়ের ভিডিও। তো এর আগে আমার ভিডিও যারা রেগুলার দেখছেন তাদেরকে বলে নিই, আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি যেটা সত্যি সেটা নিয়ে যেমন ভিডিও করছি, অর্থাৎ বাংলাদেশের মানুষ, কলকাতায় আমরা যারা প্রচুর ভ্রমণ করছি তাদের বাংলাদেশের কাছে বহুল পরিচিত এবং আমরা সবাই খাই থাকি সেই পাপড়ি চাটকে বাংলাদেশে ভেলপুরি বলে। অথচ ভেলপুরি কি জিনিস সেটা যাচাই বাছাই না করে সবাই ভেলপুরি ভেলপুরি এবং বাংলাদেশের ফুড ব্লগাররাও এটাকে ভেলপুরি নামে চালাই দিচ্ছে। বাট যেটা অ্যাকচুয়ালি ভেলপুরি না, ভেলপুরি হচ্ছে একটা মুড়ির মিশ্রণ, যেটার মধ্যে প্রচুর মশলা থাকে, সস থাকে, চাটনি থাকে, এরকম থাকে। যাই হোক, বাংলাদেশের ট্রেন যাত্রায় সময় আমি বলছিলাম যে আমাদেরও তো ইচ্ছা করে বাংলাদেশে বন্দে ভারতের মতো ট্রেন হোক। ইচ্ছা হইতেই পারে ভাই, একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে এইটুকু ইচ্ছা হইতেই পারে। এটা সারা বিশ্বর পর্যটন প্রেমীদের যারা আসে ভারতবর্ষ ভ্রমণে তাদের সবার কাছে এখন জনপ্রিয় যে বাংলাদেশের নিজস্ব ভারতবর্ষের নিজস্ব তৈরি বন্দে ভারত কত সুন্দর একটা যাত্রার জন্য, কত সুপারফাস্ট একটা ট্রেন। তো জানি না, সদিচ্ছা থাকলে অর্থের যোগান হইলে হয়তোবা কোনোদিন বাংলাদেশে হইতেও পারে। বাট ক্ষুদ্র নাগরিক হিসেবে আমাদেরও দেখার পরে ইচ্ছা হইতে পারে যে আমাদেরও যদি, আমরা তো বলি না আমাদের বাংলাদেশে যদি এরকম একটা তাজমহল থাকতো, এই অবস্থা কল্পনা করে তো লাভ নেই। যাই হোক, বেশি আর কথা বাড়াচ্ছি না। এর আগে আমি ভিডিও করছিলাম যে অত্যন্ত শ্রদ্ধাভাজন মিঠুন চক্রবর্তী, শ্রদ্ধাভাজন আরও অন্যান্য শিল্পী, অত্যন্ত শ্রদ্ধেয় উষা উত্থপজি, ওনারা যখন ভারতের বেসামরিক সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রী, পদ্মভূষণ এইসব পুরস্কারে ভূষিত হয়েছেন, সেই সাথে সাথে বাংলাদেশের অত্যন্ত শ্রদ্ধাভাজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, উনিও পাইছেন পদ্মশ্রী অ্যাওয়ার্ড। তো যে জিনিসটা আসলে আমার বলার উদ্দেশ্য, বাংলাদেশি বা কোন ধর্মের সেটা দেখে যেহেতু শিল্পীর বিচার হয় নাই, তো আজকে সেরকমই একটা বিষয় নিয়ে আমি আজকের এই ছোট্টখানি ভিডিওটা করতেছি। যে অনুষ্ঠানটার নাম যেহেতু ইন্ডিয়ান আইডল, তাই এটা সম্পূর্ণ ইন্ডিয়ার নিজস্ব একটা জাতীয় প্রতিযোগিতা, এটা কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতা না। কিন্তু বাংলাদেশের এই তরুণ ক্ষুদে শিল্পী, অত্যন্ত তরুণ বয়সে, সে কলকাতা ভ্রমণের সময় যখন জানতে পারলো যে এই জুলাই মাসের এই ঘটনা, যে কলকাতায় ইন্ডিয়ান আইডল নেক্সট সিজন, যেটা মনে হয় সম্ভবত সিজন 15 হবে, সেই সিজনের অডিশন রাউন্ড চলতেছে, তখন একটু খোঁজখবর নিয়ে ওই কলকাতারই, পশ্চিমবঙ্গেরই হয়তো একজন প্রতিযোগী এই আমাদের শিল্পীকে, আমাদের এই শিল্পীর নাম হচ্ছে জাহেদ অন্তু। তো জাহেদ অন্তুর ব্যাপারে আরেকটু বলতেছি, তার আগে এইটুকু বলে নিই, এই গল্পটা আপনাদেরকে বলে নিই। তাকে যখন বললো যে তুমি নিয়ম মাফিক তোমার সমস্ত ডকুমেন্ট শো করে তুমি ট্রাই করে দেখতে পারো, তখন অন্তু কি করলো, তার পাসপোর্ট শো করলো এবং সে যাইয়া যখন ওইখানে তার পরিচয় দিল, তখন তারা বললো ঠিক আছে তুমি অডিশনে অংশগ্রহণ করতে পারো। এবং সে যখন অডিশনে চান্স পাইল, তখন কি হয়েছিল ছোট্ট করে আগে একটু গল্পটা শোনেন। এই আড্ডাটা হয়েছিল তার সাথে দুইটা চ্যানেলে হয়েছিল, বাংলাদেশের বহুল প্রচারিত সময় টিভিতেও তার সাক্ষাৎকার হয়েছিল, আর আর্ট টিভিতেও, বাংলাদেশের বহুল প্রচারিত চ্যানেল আর্ট টিভিতে তার একটা সাক্ষাৎকার হয়েছিল। তা আর্ট টিভি সৌজন্যে আমি অরিজিনাল ভিডিও লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখতেছি, আপনারা পুরো তার সাক্ষাৎকারটা শুনেন। আমি অল্প একটুখানি কাট এখানে শোনাই, তার আগে তার কণ্ঠে 2 লাইন গান শুনেন। এটা সময় টিভি সৌজন্যে, এটার অরিজিনাল পুরো ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখতেছি। পুরো তার আপনাদেরকে শোনাতে পারবো না, তার কণ্ঠটা একটু শুনুন। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে।
অনেস্টলি কমেন্ট করে বললেন তার কণ্ঠটা কি ইন্ডিয়ান আইডলে যাওয়ার মতো যোগ্য কিনা। আর সে কি বলতেছে এবার একটু তার মুখ থেকে শুনেন। खामोशियाँ क्या तुम गाए थे? मैंने बोला हाँ सर मैंने ही गाया था। तुम लोगों को पता है ये लड़का बांग्लादेश है। আমি বাহিরে যাওয়ার পরে আমাকে একটু পরে আবার কল করেছে যে আপ আন্দেরা যাইয়ে স্যার নে বুলায়া। সবাই আমার সাথে ছবি তুলতেছিল, কারণ বাইরে তো শোনা যায় গান। तो ওরা বলতেছিল यार तुम अब सेलिब्रिटी हो जाओगे, फेमस हो जाओगे, मुंबई चले जाओगे, तो पिक्चर कैप्चर कर लेते हैं तुम्हारे साथ। मैंने बोला हाँ हाँ। পরের ব্যাপারগুলো নিয়ে আসলে আমি আর কিছু বলতে চাই না। এখন আমি জাস্ট ওয়েট করছি কল আসার কথা। দুই দেশের একটা সম্পর্ক খারাপ হচ্ছে, তো এইগুলো নিয়ে আর কি আপসেট অনেকটা, আমি অনেকটা আপসেট। বাট এই ব্যাপারগুলোর পরে একটু প্রবলেম তো হচ্ছে। দুই বর্ডারের মধ্যে আমার ট্যালেন্ট আটকে গেছে। তার কথায় আপনাদের কাছে কি মনে হয়েছে? সে কতটা ডিপ্রেসড? সে যেহেতু খুবই বয়কনিষ্ঠ, তার ভিতরে অতটুকু এখন ভয় কাজ করতেছে। সে পশ্চিমবঙ্গের এতজন প্রতিযোগীকে ডিঙাইয়া সে কত দূর অবধি আসছে। এখন তার মনে ভয় হচ্ছে এই যে দুই দেশের অবস্থা, এই দুই দেশের এই রাজনৈতিক বলেন যাই বলেন যেসব কারণেই হোক না কেন, এইসব কারণে তার যে স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে, যদিও এটা ভারতবর্ষের জাতীয় প্রতিযোগিতা, কিন্তু সে একজন, তার জন্য এটা আন্তর্জাতিক, এই আন্তর্জাতিক মানের অনুষ্ঠানে সে ফাইনালি মুম্বাই রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে কিনা এই ভয় তার মধ্যে কাজ করতেছে। মানে সে কতটা আপসেট তার চেহারা দেখে আপনারা বুঝতে পারতেছেন। সে বাংলাদেশের একটা জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে সে চ্যাম্পিয়ন হয়েছে, সেটা RTV সজনী ইয়ং স্টার সিজন 2-তে কিন্তু সে চ্যাম্পিয়ন। তার মধ্যে প্রতিভা আছে বিধায়ী কিন্তু পশ্চিমবঙ্গ অডিশনে তাকে সিলেক্ট করছে, এবং পশ্চিমবঙ্গের অডিশনে পাশ করেই সে মুম্বাইয়ের জন্য সিলেক্ট হয়েছে। এবং প্রত্যেক জাজরাও আপনারা তোর মুখে শুনলেন, সবাই আশ্চর্য হয়েছে যে তুমি বাংলাদেশ থেকে আসছো, তুমি এত ভালো হিন্দি গান করো। সো একজন শিল্পী হিসেবে এই ছোট্ট অনুরোধ আবদার যারা প্রশাসনে আছেন তাদের কানে যদি যায়, ধর্ম, জাতি বা রাজনৈতিক রোষানলে যেন একজন শিল্পীর এই ভবিষ্যৎ যেন দুই দেশের কাঁটাতারের মাঝখানে ঝুলে না থাকে। শিল্পী হিসেবে এই ক্ষুদ্র অনুরোধটুকু সবার কাছেই রইল। আশা করতেছি আপনারা যারা আমার আজকের ভিডিওটা দেখতেছেন সবাই আমার সাথে একমত হবেন। কাইন্ডলি অনুরোধ করতেছি, এখানে ধর্ম নিয়ে আর অন্য কোনো বিষয় নিয়ে কাদা ছোড়াছড়ি করবেন না। আমি সবার কমেন্ট পড়ি, কোনো কমেন্ট আমি ডিলিট করি না। তো শিল্পীর যে কোনো জাত ধর্ম দেশ হয় না, আশা করতেছি অন্তর মুম্বাই অডিশনের মাধ্যমে সেটাই প্রমাণিত হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শিল্পী পরিবারের সাথে থাকবেন, প্রত্যেক দেশকে সম্মান করবেন, সবাই সবাইকে ভালোবাসবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।